আসসালামু আলাইকুম। দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকা এবং এশিয়া বার্তা টেলিভিশনের পক্ষ থেকে আমি কামরুল হোসেন রানী আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আলোকিত সকাল পত্রিকা এবং এশিয়া বার্তা টেলিভিশনের আজকের অনুষ্ঠান কোয়েশ্চেন 11কে আরো অর্থবহ করে তোলবার জন্য আজকে আমাদের সাথে যিনি উপস্থিত আছেন তিনি একজন রাজনীতিবিদ এবং একজন সমাজসেবক মোহাম্মদ লিটন উদ্দিন সরকার। এই পর্যায়ে আমরা জনাব লিটন উদ্দিন সরকার ভাইয়ের কাছ থেকে তার সংক্ষিপ্ত পরিচয়টা আমরা জানব। কেমন ভালো আছেন? ভাইয়া, আমরা জানতে পেরেছি আপনি টঙ্গী থানা যুবলীগের, টঙ্গী পূর্ব থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। ভাইয়া, আমরা আপনার সংক্ষিপ্ত পরিচয়টা একটু জানবো। সর্বপ্রথম স্মরণ করেছি, শ্রদ্ধা প্রসঙ্গ করেছি জাতির শ্রেষ্ঠ সন্তান বাঙালি জামাত শ্রদ্ধা বলে স্মরণ করছে বাউল বীর বিমুক্তিবিদা শহীদ রাসূলুল্লাহ মাস্টার সাহেবকে। আমি আসলে পরিচয় দেওয়ার মতো বা নিজেকে ফুটিয়ে তোলার মতো আমি এমন কোনো মানুষ নই। আমি অত্যন্ত সামান্য একজন মানুষ। আমি চেষ্টা করি গরিব অসহায় ও নিম্নয় মানুষের পাশে থাকার জন্য, গরিবদের পাশে থাকার জন্য, সামাজিক কর্মকাণ্ডগুলো যেগুলো আছে সামাজিক কর্মকাণ্ডগুলো করার জন্য। আর যে মানুষগুলো পিছিয়ে পড়া মানুষ যাদেরকে বলে সমাজের, দেখা গেছে আপনি সমাজের বিভিন্ন স্তরের মানুষ থাকে, সমাজে যে পিছিয়ে পড়া মানুষগুলো থাকে, যারা অসহায় দরিদ্র, যারা নির্যাতিত নিপীড়িত, সেই সব মানুষের পাশে থাকার আমি আমার চেষ্টা করি। আমি চেষ্টা করে যাচ্ছি, থাকতেছি, বাকিটা আল্লাহ পাক জানেন। আপনি যেই কথাটি বললেন যে পদ টঙ্গী পূর্ব থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদে, আসলে পদ পদবী মহান আল্লাহ পবিত্র আল্লাহ, কারণ মহান আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী, মহান আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ চিন্তাবিদ। সেই কখন কাকে কোথায় সেট করবেন বা কখন কোথায় কাকে দিবে সেটা মহান আল্লাহ পাক জানেন। আজকে আমি আপনাদের অনুষ্ঠানে এসেছি। আসলে আজকে আমাদের যখন মে মাসটা চলে আসে তখন আমাদের গাজীপুরবাসীর উপর একটা শোকের ছায়া চলে আসে। শোকের ছায়াটা হলো যে আমরা এমন এক নেতাকে হারিয়েছি মে মাসে, যে এই নেতার অপূর্ণতা কোনো কিছু দিয়ে পূরণ করার মতো। আমরা এমন একজন নেতাকে হারিয়েছি যে গরিব অসহায় মানুষের কণ্ঠস্বর, যেই মানুষটা নিজের কথা চিন্তা না করে শুধু গরিব অসহায় মানুষের কথা চিন্তা করে গেছেন, তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছে। সেই নেতা আর কেউ নয়, সে হলেন আমাদের বাউল বীর বিমুক্তিবিদা শহীদ রাসূলুল্লাহ মাস্টার। তারই 17তম শাহাদাত বার্ষিকী আগামীকাল শুক্রবার 7ই মে, তার শাহাদাত বার্ষিকী। আমরা এই নেতার কথা বলতে গেলে আমাদের ভিতরে আকস্মিক একটা চিপ দিয়ে ফেলি, যে নেতাকে আমরা এত ভালোবাসি। আজকে গাজীপুর এত সুসংগঠিত, গাজীপুর আওয়ামী লীগ এত সুসংগঠিত, শুধু তার একটাই কারণ আমাদের শহীদ রাসূলুল্লাহ মাস্টার। সত্যি কথা বলতে কি, এটা শুধু আমি আর আপনি না, পুরো পৃথিবীর মানুষ এখন রাসূলুল্লাহ মাস্টারকে চেনেন, জানেন। এবং শহীদ রাসূলুল্লাহ মাস্টার একজন জাতীয় বীর, জাতীয় সম্পদ। তো এখন আমি যাকে নিয়ে কথা বলছি, আমি একজন ন্যূনতম মানুষ, সামান্য মানুষ। আমি একজন জাতীয় সম্পদ নিয়ে কথা বলছি, জাতীয় নেতা নিয়ে কথা বলছি, সেও আমাদের শহীদ রাসূলুল্লাহ মাস্টার। তো আমি আমাদের মানবতার মা, আমাদের জননেত্রী শেখ হাসিনা, তার কাছে আহ্বান জানাচ্ছি যে আমাদের এই জাতীয় বীরকে যারা আমাদের মাঝ থেকে নিয়ে গেছে, তাদের বিচার অবিলম্বে কার্যকর করা। আমরা তার বিচার দেখতে চাই। আমরা গাজীপুরবাসী প্রতিটা রাত্র, প্রতিটা দিন এই বিচারের অপেক্ষায় আছি। আমরা শুধু দেখতে চাই যে পাপ করেছে বা যে এই অবিচারটা গঠন করেছে সে যেন বিচারের আওতায় আসে, এবং সেটা একমাত্র সম্ভব আমাদের মানবতার মা জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে। এবং আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের গাজীপুরবাসীর দৃঢ় বিশ্বাস, এটা আমাদের মানবতার মা জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে আমাদের স্যারের বিচার উপহার দেবে। আমরা গাজীপুরবাসী আজকে দেখেন সবকিছু আছে, কিন্তু এই অপূর্ণতা আমি কোনো কিছুতেই আমরা পূরণ করার মতো। স্যারের প্রতিটি, হ্যাঁ এটা সত্যি যে স্যারের, আমাদের শহীদ রাসূলুল্লাহ মাস্টার স্যারের নীতি আদর্শ নিয়ে গাজীপুরবাসী চলছে, এবং পৃথিবী যতকাল টিকে থাকবে গাজীপুর তথা পুরো পৃথিবী আমাদের জাতীয় বীর, জাতীয় সম্পদ শহীদ রাসূলুল্লাহ মাস্টারকে মনে রাখবে এবং তার নীতি আদর্শ নিয়ে চলবে। আমরা গাজীপুরবাসী তার নীতি আদর্শ নিয়ে চলবো। এবং আমি আমার জীবন রেখা না বলি, আমার জীবন রেখাটা কঠিন হতে পারে,
বাট পুরো গাজীপুরবাসী যারা নেক্সট প্রজন্ম তারাও শহীদ আসাদুল্লাহ মাস্টার স্যারের নীতি আদর্শ নিয়ে চলবে। হ্যাঁ, আমরা জানি শহীদ আসাদুল্লাহ মাস্টার স্যার উনি শহীদ হয়েছেন আজকে 17 বছর। তো ওনার সন্তান জাহিদ হাসান রাসেল আজকে উনি মন্ত্রী হতে পেরেছেন। উনি গাজীপুরের খুব ভালো ভালো কার্যক্রম করছেন। তো এই পর্যন্ত কেন তার বাবার হত্যার বিচার এখনো আমরা পাইনি, এই বিষয়টা যদি একটু মহান আল্লাহ পাক আমাদের স্যারকে নিয়ে গেছেন কিছু ঘাতকের বুলেটের আঘাতে এই স্যার আমাদের পৃথিবী ছেড়ে চলে গেছেন। স্যার চলে গেছেন আজকে প্রায় 17 বছর। আগামীকাল 7ই মে শুক্রবার, সেম 2004 সালে 7ই মে শুক্রবার ছিল। কালকে শুক্রবার 7ই মে, 17 বছর যাবত স্যার চলে গেছে। আপনি যে প্রশ্নটা আমাকে বললেন যে স্যার চলে গেছে, স্যারের বিচারটি হয়নি। বিচারটি হয়নি বললে ভুল বলা হবে, বিচার হয়েছে। অনেকেই আপনার জেল হাজতে আছেন এবং একটা প্রক্রিয়াধীন আছেন এবং আমাদের মানবতার মা জননেত্রী শেখ হাসিনা উনি নিজস্বভাবে এই প্রক্রিয়াটি দেখছেন এবং আমার যতটুকু মনে হয় বা আমি যতটুকু জানি, আমার মনে হচ্ছে অতি শীঘ্রই আমরা স্যারের যারা বিচারের যাদের নাম আছে বা যারা আছেন তাদের অতি শীঘ্রই তাদের বিচার কার্যকর করা হবে। তো আমরা শুধু সাধারণ মানুষ হিসেবে এটাই আমাদের আবদার বা আবেদন যে মানবতার মার কাছে, জননেত্রী শেখ হাসিনার কাছে, যে এই বিচারের প্রক্রিয়াটি যেন আরো দ্রুত করলে কি হবে যে আমাদের যে মনের একটা খোরাক যে আমাদের বুক থেকে ছিন্ন করে নিয়ে গেছে যেই ঘাতকের বুলেটের আঘাতে, যেই জামাত বিএনপির যেই লোকেরা করিয়েছেন, তারা এখনো বাইরে দিব্যি ঘোরাঘুরি। আমরা চাই না যে যারা আমাদের ভালোবাসা নিয়ে গেছেন, যারা আমাদের কলিজা ছিন্ন করে নিয়ে গেছেন, তারা যেন বাইরে না থাকে, তাদের বিচারের আওতায় আনো। তবে খুব শীঘ্রই তারা বিচারের আওতায় আসবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস, এটা গাজীপুরবাসীর দৃঢ় বিশ্বাস। আর আপনার মাধ্যমে, আপনার চ্যানেলের মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমি পুরো দেশবাসীর প্রতি আহ্বান জানাবো যে দেশবাসী যেন আমাদের গাজীপুরের সাথে সাথে আমাদের স্যারের বিচার প্রক্রিয়ার জন্য যেন জরুরি তাড়াতাড়ি করা হয় সেটা যেন আহ্বান করে। আগামীকাল 7ই মে স্যার শহীদ আসাদুল্লাহ মাস্টার স্যারের 17তম শাহাদাত বার্ষিকী। তো আপনারা টঙ্গী পূর্ব থানা যুবলীগের পক্ষ থেকে আপনাদের কি কি কার্যক্রম এই উপলক্ষে আপনারা শুরু করেছেন, হাতে নিয়েছেন? ধন্যবাদ। টঙ্গী পূর্ব থানা যুবলীগের পক্ষ থেকে আপনারা জেনে খুশি হবেন যে গতকালকে রাতে আমি টঙ্গী পূর্ব থানার যে কয়েকটি ওয়ার্ড আছে প্রত্যেকটি ওয়ার্ডের জন্য গরিব অসহায় যারা নিম্ন আয়ের মানুষ আছেন তাদের জন্য উপহার সামগ্রী বলি আমরা, এতে চাল, ডাল, চিনি, শ্যামাই, দুধ, পেঁয়াজ, আলু, এরকম করে একটা প্যাকেট করে আমি খাদ্য সামগ্রী, যেটা আমরা খাদ্য সামগ্রী তো অবশ্যই, কিন্তু এটাকে আমরা উপহার সামগ্রী, ঈদ উপহার সামগ্রী, এটা শহীদ আসাদুল্লাহ স্যারের 17তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এটা প্রতিটা ওয়ার্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং প্রতিটা ওয়ার্ডে আমার টিম কাজ করছে যে যারা সত্যি বাসবান, সত্যি গরিব অসহায়, সত্যি নিম্ন আয়ের মানুষ, যে এই উপহার সামগ্রী যেন এমন হাতে গিয়ে না পড়ে যাদের অ্যাবিলিটি আছে। আমরা খোঁজ করে তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে। এতে করে কি হবে, সত্যি করে আপনি যখন একটি যার মুখে খাবার নেই, ঘরে খাবার নেই, তো এই সব লোকদের বা এইসব মানুষদের ঘরে ঘরে যখন আপনি খাবারটা পৌঁছে দিচ্ছেন এবং তাকে বলছেন যে 7ই মে শহীদ আসাদুল্লাহ স্যারের 17তম শাহাদাত বার্ষিকী, তার জন্য দোয়া করেন, তো এই দোয়াটা মহান আল্লাহ পাকের কাছে সরাসরি পৌঁছে যাবে। কারণ আপনি ইচ্ছে করলে যেতে পারবেন না, মহান আল্লাহ পাক আপনাকে যদি মহান আল্লাহ পাক রিজিক কে দেন, মহান আল্লাহ পাক যদি কেউ মহান আল্লাহ পাক কারো কপালে বা কারো ঘরে রিজিক রাখেন তখন আপনি কিন্তু ঠিকই পৌঁছে দেবেন। তো কালকে আমরা তো প্রতিদিনই আমার উপহার সামগ্রী বিতরণ, ইফতার সেহরি চলমান আছে। তো গতকালকে স্পেসিফিকলি স্যারের 17তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে
এটা করা হয়েছে। এবং কি কালকে শুক্রবার, একটা আমাদের মুসলমানদের শুক্রবার ঈদের দিনের মতো, একটা পবিত্র দিনের মতো, এবং এই শুক্রবারই আমাদের স্যারের 17তম শাহাদাত বার্ষিকী। তো টঙ্গী পূর্ব থানার প্রতিটি ওয়ার্ডে আপনার যেহেতু শুক্রবার বা জুম্মাবাদ আপনার দোয়া পড়ানো হবে, দোয়া, মিলাদ, আলোচনা সভা, এবং প্রতিটা ওয়ার্ডে গরিব, অসহায় ও বাসমান এবং নিম্ন আয়ের মানুষের মাঝে তহরক বিতরণ করা হবে। এবং এই তহরকের ভিতরে থাকবে খাদ্য সামগ্রী, চাল, ডাল, আপনার যে উপহার সামগ্রীগুলো থাকছে এগুলো থাকবে। আর সবচেয়ে বড় কথা হলো যে আমি আপনাদের মাধ্যমে একটি কথা বলতে চাই, সেটি হলো যে শহীদ আসাদুল্লাহ মাস্টার সে কিন্তু শুধু আমার সম্পদ না, আপনার সম্পদ না। শহীদ আসাদুল্লাহ মাস্টার জাতীয় সম্পদ। আর জাতীয় সম্পদ রক্ষা করা একটা দেশের, একটা পরিবারের, একটা সমাজের, একটা এলাকার, সর্বোপরি একটা দেশের সব জনগণের দায়িত্ব। এটা ইবাদত। আপনি যখন জাতীয় সম্পদ রক্ষা করবেন তখন ইবাদত শামিল হবে। তো যেহেতু আসাদুল্লাহ স্যার একজন আমাদের জাতীয় সম্পদ, তো তার ব্যাপারে সঠিক চিন্তা করা, তার ব্যাপারে দোয়া করা, তার ব্যাপারে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এটা আমি মনে করি সবার একটি ইবাদতের সামনে। অসাধারণ আপনাদের একটা কার্যক্রম আপনারা এই আগামীকাল স্যারের 17তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে হাতে নিয়েছেন। তবে এর মধ্যে আমরা যেটা জানতে পেরেছি যে আপনাদের যে খাদ্য সামগ্রী বিতরণের যে বিষয়টা, এটা আপনারা কন্টিনিউ চালাচ্ছেন প্রতিনিয়তই, প্রতিদিন। সত্যি কথা বলতে কি যে আমরা এখন আমি একটু পিছনে যেতে হবে, পিছনে এর জন্য যেতে হবে যে আমাদের স্যার শহীদ আসাদুল্লাহ মাস্টার তারই পবিত্র উত্তরসূরি, যোগ্য উত্তরসূরি আমাদের মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আল্লাহ মোহাম্মদ জাহিদ হাসান রাসেল এমপি মহোদয়। এবং তার বিষয়ে কথা বলতে গেলে সত্যি কথা বলতে কি যে আমরা খুব ছোট তার বিষয়ে কথা বলতে গেলে, কারণ তার বাবা যেরকম মহান ছিলেন, মহৎ ছিলেন, তারই সন্তান আপনার সেরকম মহৎ এবং মহান। এই কথাটি কেন বলবো আমি, আপনি এর জন্য আমাকে পিছনে যেতে হবে। প্রথম ধাপের করোনা থেকে এখন দ্বিতীয় ধাপের করোনা চলছে। তো প্রথম ধাপের করোনায় আমরা দেখা যাচ্ছে প্রথম ধাপের করোনায় আপনার পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান যখন ঘরে বসে গিয়েছিল, তখন আমাদের মানবতার মা জননেত্রী শেখ হাসিনা ঘরে বসে রয় না। সে মাঠ পর্যায়ে কাজ করেছেন, সে মানুষের জন্য কাজ করেছেন, প্রণোদনা দিয়েছেন, সরকারি উপসামগ্রী দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনা মানবতার মার পাশাপাশি আমাদের মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আল্লাহ মোহাম্মদ জাহিদ হাসান রাসেল এমপি মহোদয়, তিনি 80,000 মানুষের মাঝে ওনার ব্যক্তিগত তরফ থেকে উপহার সামগ্রী পৌঁছে দিয়েছে। উপহার সামগ্রী শুধু খাদ্যদ্রব্য ছিল না, এর মধ্যে ছিল আপনার পিপিএ ছিল, আপনার পোশাক ছিল, শাড়ি কাপড় ছিল, প্রণোদনা ছিল, করোনা প্রতিরোধক যেই বিষয়গুলো ছিল। তারপর আপনি তাকে আমি খুব সত্যি কথা বলতে আমি খুব সামান্য একজন কর্মী, কিন্তু আমি খুব কাছ থেকে সাধারণ কর্মীদের জন্য যে তার ভালোবাসা, এটাই প্রমাণ করে যে সাধারণ মানুষের জন্য সে কি করে। আমি খুব কাছ থেকে দেখেছি যে যখন আমি কাকে উল্লেখ করে বা মেনশন করে বলছি, আমাদের অন্য সংসদ সদস্যরা যখন পরে বসেছিলেন বা তাদেরকে মাঠে দেখা যায়, তখন আমাদের প্রথম ধাপের করোনায় আমাদের মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী রাত নেই দিন নেই মাঠে ছিলেন। এবং কি মাঠে ছিলেন বলতে কি এমন না যে অন অফ করে ব্যাক এন্ড ফোর্থ করে, 24/7 মাঠে ছিলেন। এমনও রাত্র গেছে, রাত্র 8টার সময় ফোন দিয়েছে আমাদেরকে যে খাবারটা ওখানে পৌঁছে দাও, খাবারটা ওখানে পৌঁছে দাও, অন্য ডিস্ট্রিক্টে পৌঁছে দাও, অন্য জেলায় পৌঁছে দাও, এই জায়গায় পৌঁছে দাও, ওই জায়গায় পৌঁছে দাও। এবং কি আমরা সত্যি কথা বলতে আমাদের রাত ছিল না, দিন ছিল না, আমরা এই কাজই করতেছিলাম। এবং ওনার কথা নির্দেশ মোতাবেক আমরা গাজীপুর আওয়ামী লীগ বলেন, যুবলীগ বলেন, স্বেচ্ছাসেবক লীগ বলেন, ছাত্রলীগ বলেন, মৎস্যজীবী লীগ বলেন, মহিলা আওয়ামী লীগ বলেন, ওলামা লীগ বলেন, সবাই কাজটা করেছে। তো এই মানুষটা হলো সত্যিকারের করোনা যোদ্ধা। ভাইয়া, যখন ক্ষমতার পালা বদল হয় তখন অনেককেই দেখা যায় নেতৃত্ব দেওয়ার জন্য, নেতৃত্ব দিতে এগিয়ে আসে। কিন্তু একজন নেতার মূলত কাজ হচ্ছে সর্বসাধারণের বিপদে কাছে এগিয়ে আসা। কিন্তু গত করোনা মহামারীর শুরু থেকেই দেখা গেছে টঙ্গী পূর্ব থানা যুবলীগ থেকে আপনি টিম গঠন করে বিভিন্ন উপায়ে বিভিন্নভাবে আপনি আপনার কার্যক্রম চালিয়ে গেছেন, দুস্থদের পাশে ছিলেন। এখানে অন্য কাউকে দেখা যায়নি কেন? আসলে টঙ্গী পূর্ব থানা যুবলীগে কি শুধু আপনি একাই আছেন?
এই যে প্রশ্নটা আপনি করেছেন, এই প্রশ্নটা আসলে উত্তরটা আমি কি করে দেবো সেটা আমি বুঝতে পারছি না। তো যেহেতু আপনি প্রশ্ন করেছেন, আমি সংক্ষিপ্ত ভাষায় কিছু উত্তর দেবো। সেটা হলো যে সেই সবাইকে একজন নেতা মানতে হবে। নেতা হলো সে, যেটা আল্লাহ বলল, সে কাউন্সিলর হতে পারে, মেয়র হতে পারে, এমপি হতে পারে, বা মহিলা কাউন্সিলর হতে পারে। তো পদ পদবি বা যে জনপ্রতিনিধি হবে সেটা আল্লাহ বলে। তো আমি যাকে মানি সে হলো আমার মাননীয় যুবকের প্রতিমন্ত্রী আল্লাহ জাহিদ হোসেন এমপি মহোদয়। তো সবচেয়ে বড় কথা তার নির্দেশ আমি মানি। এখন আপনি যে কথা বললেন, জিজ্ঞেস করলেন আমাকে যে টঙ্গীপুর থানা যুবলীগে শুধু আপনাকে দেখছি আর কাউকে দেখলাম না, এটা আমি বলতে পারবো না। কারণ সবচেয়ে বড় কথা হলো যে আমি আমার নেতার জন্য কাজ করেছি, আমি আমার নেতার জন্য কাজ করি। আমার নেতাকে জাহিদ হোসেন রাসেল, তো আমার নেতার যে নির্দেশ আমি সেই নির্দেশ মেনে চলেছি এবং সেই নির্দেশ মেনে চলব। হ্যাঁ, তবে আমি এখানে 2-3টি কথা অ্যাড করতে চাচ্ছি। সেটি হলো যে আপনি যদি সত্যি নেতাকে ভালোবাসেন, সত্যি ওই নেতা রাজনীতি করেন, সেই নেতার জন্য আপনি মাঠে কাজ করবেন। কারণ সবচেয়ে বড় কথা, আপনার নেতা টিকে থাকবে কখন? যখন নেতা আপনার একটা পদে থাকবে ভোটের মাধ্যমে। যদি আপনি সেই ভোটারদের কাছে না যান, তাহলে তো আপনি নেতা টিকে থাকবে না। আপনার ভোটারদের কাছে, আপনার ভোটারদের ধারে ধারে চলে যেতে হবে, ভোটারদের ঘরে ঘরে চলে যেতে হবে, ভোটারদের মনের ভিতরে আপনার নেতাকে ঢুকাতে হবে, যে ভোটারদের জন্য আস্থাটা আপনার নেতার প্রতি জন্মায়। এখন আপনি নেতার পাশে আছেন, নেতার সাথে থাকেন বা নেতার গুণগান, সেটা ভালো না। আপনি যখন নেতার জন্য মাঠে কাজ করবেন, তখন সাধারণ মানুষের যখন আস্থা আপনার নেতার উপরে আসবে, তখন আপনার নেতা যখন সাফল্যমণ্ডিত হবে, তখন অটোমেটিকলি আপনি হবেন। তো আমার মূল থিমটা হলো যে আপনি নেতাকে ভালোবাসেন, নেতার রাজনীতি করে, নেতার জন্য আপনি মাঠে কাজ করেন, সাধারণ মানুষের মন জয় করেন আপনি নেতার জন্য। কারণ আজকে আপনি নেতা টিকলে আপনি টিকবেন, আপনি নেতা টিকলে নৌকা টিকবে, আপনি নেতা টিকলে নৌকার ভোট ব্যাংক বাড়বে, আপনার নেতা টিকলে নৌকার ভোট বাড়বে। সবচেয়ে বড় কথা, আমরা রাজনীতির আমাদের মূল ফ্রেম কোনটা? রাজনীতির মূল ফ্রেম আমাদের নৌকা। নৌকাকে আওয়ামী লীগ, আওয়ামী লীগকে আমাদের জননেত্রী শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনাকে আওয়ামী লীগের ভোট। তো এই যে চেইনটা, এটা আমাদের ঠিক রাখতে হবে। এখন অত্যন্ত দুঃখের সাথে কিছু বলতে হয়। এখন এই কথাগুলো আমি বলতে চাচ্ছি আপনাদের মাধ্যমে, যে প্রথম দিনের করোনা থেকে আমি আজ অবধি আমি দেখেছি যে অনেক নেতাই অনেক আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, যারা একটা সময় অত্যন্ত নিম্ন শ্রেণীতে ছিলেন। আমি কিন্তু এখানে কারো নাম মেনশন করছি না বা কাউকে উল্লেখ করে কিছু বলছি না। একটা সময় খুব নিম্ন শ্রেণীতে ছিলেন, তারা আজকে পাহাড় সমান সম্পত্তি না, কিন্তু তারা মূল ভুলে গেছেন। এই মূল বলা উচিত না, কারণ আপনি যখন মূল ভুলে যাবেন, আপনার মধ্যে কোনো নীতি আদর্শ রইল না। আপনাকে নীতি আদর্শ নিয়ে রাজনীতি করতে হবে। আমি এই বিষয়ে কথা বাড়াতে চাচ্ছি না, যার যার চিন্তাধারা তার কাছে। আমি শুধু আহ্বান করব সমাজের বিত্তবানদের প্রতি, আমি আহ্বান করব আমাদের যারা নেতা মহোদয়গণ আছেন, আপনাদের যদি অবস্থা ভালো থাকে, তাহলে আপনার নেতার জন্য মাঠে কাজ করুন, গরিব অসহায় নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ান, জনসেবামূলক কাজ করুন, আপনি আওয়ামী লীগের ভোট বাড়ান। সবচেয়ে বড় কথা, আওয়ামী লীগের ভোট যেখানে আছে, ভোট বাড়বে, সেই কাজ আপনাকে করতে হবে। এমন কোনো কাজ করবেন না যেটাতে আওয়ামী লীগের ভোট কমবে। যে এমন কাজ তো হচ্ছে আজকে, বিভিন্ন নেতা যারা আপনার আওয়ামী লীগের সাইনবোর্ড নিয়ে বা নেতার সাইনবোর্ড নিয়ে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকদ্রব্য সেবন, মাদকদ্রব্য আপনার বিক্রি, এটা সেটা করছেন, তো এটা তো আপনার আওয়ামী লীগের ভোট বাড়বে না। আর একটা কথা মনে রাখবেন, এটা আমি আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, যে শেখের বেটি এমন একজন মানুষ, বাঘে ছাড়ে শেখের বেটি ছাড়ে না। আর শেখের বেটির কাছে বিচার, তার যদি আপন লোক হয়, সে তাকেও ছাড় দিবে। তো আপনারা যদি কেউ মনে করেন আপনার স্থানীয় বা লোকাল নেতাদের সাইনবোর্ড লাগিয়ে আপনারা অপকর্ম করে যাবেন, আওয়ামী লীগের ভোট নষ্ট করবেন, আপনারা রেহাই পাবেন না। তো আপনারা ভালো হয়ে যান, আওয়ামী লীগের ভোট বাড়ান। আচ্ছা ভাইয়া, আমরা দেখেছি যে আপনি কখনো রেল লাইনের প্ল্যাটফর্মে ছিন্নমূল শিশুদের সাথে, বাচ্চাদের সাথে বসে ইফতার করেছেন, তাদেরকে ইফতার দিয়েছেন, তাদের সাথে ইফতার করেছেন। কখনো দেখা গেছে আপনি একজন রিক্সাওয়ালার বাসায় গিয়ে খাবার পৌঁছে দিয়েছেন। আসলে এইভাবে যে খুবই সহজে তাদের সাথে মিশে যাওয়াটা, এই বিষয়টা আপনার অনুভূতিটা আসলে কি? আমার নেতা ছিলেন শহীদ আসলাম মাস্টার, তার নীতি আদর্শ নিয়ে আমি রাজনীতি।
সে ছিলেন গণমানুষের নেতা, সাধারণ মানুষের নেতা, অসহায়ের নেতা, দরিদ্রের নেতা, শ্রমজীবী মানুষের নেতা, অসহায় মানুষের কণ্ঠস্বর ছিলেন। তিনি ছিলেন নিপীড়িত নির্যাতিত মানুষের নেতা। তো আমার যেই নেতার রাজনীতি আমি করি, সেই নেতা আহসানুল্লাহ স্যারের সুযোগ্য উত্তরসূরি, পবিত্র উত্তরসূরি। আমার নীতি আদর্শকে সৈয়দ আহসানুল্লাহ, আমি রাজনীতি করি মন্ত্রী মহোদয়। তো এই পর্যায়ক্রমে আপনি কিন্তু যখন স্কুল জীবনটা শুরু করেন, আপনার প্রথম বই কি আদর্শ বই, সরাসরি থেকে শুরু করে 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 আজ আপনি ডিপ্লোমা নিচ্ছেন, এটা নিচ্ছেন, সেটা নিচ্ছেন, বড় ডিগ্রি লাভ করছেন। তো আমার নীতি আদর্শ আমাকে এটাই শিখিয়েছে, সাধারণ মানুষের সেবা করো, সাধারণ মানুষের পাশে থাকো, সাধারণ মানুষের জন্য রাজনীতি করো। সবচেয়ে বড় আহসানুল্লাহ স্যারের সবচেয়ে বড় ধর্ম ছিল মানব প্রেম, মানব ধর্ম। যে আমি যার নীতি আদর্শ নিয়ে রাজনীতি করি বা যেই রাজনীতি আমার পথ চলা শুরু, সেই পথ চলার সর্বপ্রথম শিক্ষা ছিল সাধারণ মানুষ, মানব ধর্ম, মানব সেবা। তা আমি এটাই করে যাচ্ছি। আপনি আমাকে প্রশ্ন করেছেন যে তাদের সাথে যখন আমি থাকি তখন আমার কেমন লাগে। আমি যখন একটা ছোট শিশুর সাথে থাকি, আমার একটি সন্তান মহান আল্লাহ পাক দিয়েছেন, আমার সন্তানের বয়স 18 মাসের মতো চলছে। তখন আমি যখন একটা শিশুর সাথে থাকি তখন মনে হয় যে এই শিশুটা আমারই সন্তান। আমি সত্যি কথা বলতে কি, আমি আপনাদের এই চ্যানেলে আসছি বা আপনার সাথে কথা বলতেছি, এর জন্য আমি আপনাদেরকে আমাকে নিজেকে ফুটায় তোলার জন্য মিথ্যা কথা বলবো, সেটার উপরে আল্লাহ পাক আছে। আমি এর ভিতর থেকে বলছি, আমি তাদেরকে আমার পরিবারের সদস্য মনে করি। এবং আমি যখন তাদের জন্য যেই খাবারটি নিয়ে যাই, আমি যেই খাবারটা খাই সেই খাবারটাই পরিবেশন করি। বা আমি যখন শীতের বস্ত্র বা পোশাক আমি যেটা পরিধান করি বা আমি আমার পরিবারের জন্য যেটা ক্রয় করি সেটাই। আমি এবার চিন্তা করেছি যে আমি তো মাঠে কাজ করে আসতেছি, কাজ করছি, কিন্তু সরকারি যে দিক নির্দেশনা, যে লকডাউনের ফ্যাক্টটা আছে, সেটা যেন আমরা সবাই মেনে চলি। তো আমি এবার চিন্তা করেছি যে আমার মহান আল্লাহ যতটুকু এবিলিটি দিয়েছে ঈদের শপিং করার জন্য, আমার পরিবারের শপিং করার জন্য, এই শপিং এর পুরো অংশটাই আমি ছিন্নমূল শিশুদের জন্য খরচ করি। এবং আমি আমার বিত্তবানদের প্রতি আহ্বান জানাবো, সমাজের যারা ভালো অবস্থানে আছেন তাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা দয়া করে এই সবচেয়ে বড় কথা হলো যে করোনার যেই ইফেক্ট, এটাকে সবার মধ্যে বিরাজ করছে। কারণ এই করোনা একটা শত্রুকে যখন আপনি দেখবেন তার সাথে যুদ্ধ করতে পারবেন, বাট এটা একটা অদৃশ্য শত্রু, এটা আমরা দেখছি না, কিন্তু এটার প্রতি আমরা যুদ্ধ করে যাচ্ছি এবং আমরা ইনশাআল্লাহ জয়ী হব, মনে আল্লাহ পাক আমাদেরকে জয়ী করবে। তো আমার আপনাদের কাছে হাত জোর করে আহ্বান থাকবে, আপনারা দয়া করে সরকারি নির্দেশনা মেনে চলুন, অসহায়দের পাশে দাঁড়ান। বিত্তবন্ধের বলবো আপনারা অসহায় মানুষের পাশে দাঁড়ান, আপনাদের পরিবারের একজন সদস্য মনে করেন তাদেরকে। তো আপনারা এটা ইনশাআল্লাহ করবেন, আমার বিশ্বাস। আমরা বাংলাদেশের মানুষ, আমরা সব যুদ্ধকে জয় করতে পারি। এটা একটা যুদ্ধ, এই যুদ্ধকে আমাদের মানবতার মা শেখ হাসিনার দিক নির্দেশনায়, তার ধারাবাহিকতায় আমরা এই যুদ্ধকে জয় করবো ইনশাআল্লাহ। আমরা আসলে একজন মাটির মানুষের সাথে আমরা পরিচিত হলাম। উনি সত্যি একজন মাটির মানুষ, খুব সহজেই দুস্থ, অসহায়, ছিন্নমূলদের সাথে মিশে তাদের সাথে খুব সহজেই একদম পরিপাটি হয়ে তাদের সাথে খাদ্য মানে একসাথে খাবার খাওয়া, অসহায়দের বাড়িতে বাড়িতে নিজে পৌঁছে গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া, এটা আসলে একজন মহান নেতার দ্বারাই সম্ভব। আমরা আজকে কথা বললাম লিটন উদ্দিন সরকার ভাইয়ের সাথে। উনি আসলে একজন মাটির মানুষ। তো সম্মানিত দর্শক, আমরা এই পর্যায়ে আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা শেষ পর্যায়ে আমরা তার কাছ থেকে আরেকটা বিষয় জানতে চাইব বা তার নিজের মত জানতে চাইব। ভাইয়া, আপনি অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে সর্বসাধারণের জন্য করোনার মহামারীতে বা এই রমজান মাসে সর্বসাধারণের উপলক্ষে বা জনসচেতনতামূলক কোনো আপনার বক্তব্য যদি থাকে বা বলার কিছু থাকে। আমি সর্বপ্রথম আমি সকলের কাছে দোয়া চাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য। সবাই দোয়া করবেন, আল্লাহ জান্নাত নসিব করেন। আমি দোয়া চাই শহীদ আহসানুল্লাহ স্যারের জন্য। আগামীকাল শুক্রবার
তার 17তম শাহাদাত বার্ষিকী। সবাই দোয়া করে মহান আল্লাহর জন্য স্যারকে জান্নাত নসিব করে। সর্বসাধারণের জন্য আমার একটি আহ্বান থাকবে, আমরা সর্বোপরি যে সরকারি নির্দেশনা মেনে চলি। কারণ একটি দেশের সরকার কখনই দেশের মানুষের খারাপ চাবে না, যে আমাদের দেশের সরকার আমাদের খারাপ চাবে না। এবং আমরা যে আমাদের ধর্মটা ইসলাম ধর্মে আছে যে দেশের সরকার যখন যে চিন্তা করবে বা সাধারণ মানুষ হিসেবে সেটা আপনাকে সাপোর্ট দিতে হবে, যে নির্দেশনা আসবে সেটা মানতে হবে। যে ঈদের যে সময়টা আমাদের যেই সরকারি দিক নির্দেশনাগুলো আছে সেটা যেন আমরা মেনে চলি। সবচেয়ে বড় কথা হলো যে আপনি বাঁচলে আপনার পরিবার বাঁচবে, তো আপনি বাঁচুন, নিজেকে বাঁচেন, অপরকে বাঁচেন। যদি আমি আপনার জন্য নিজেকে কন্ট্রোল করতে পারি, আপনি আপনার জন্য নিজেকে কন্ট্রোল করুন। ঈদের কেনাকাটা থেকে নিজেকে বিরত রাখুন। ইনশাআল্লাহ যখন আমরা জয়ী হব একটা ঈদ আপনার জীবন থেকে চলে যাবে। কিন্তু এমন যেন না হয় আপনি ঈদের শপিং এর কারণে আপনার একটা পরিবারের সদস্য আপনার জীবন থেকে চলে যাবে। যে আজকের আপনি একটা ভুল পথে আগানোর কথা, আপনি শপিং করতে যাবেন, আপনি দেখছেন না কার সাথে করোনা আছে না কার সাথে। আপনি শপিং এ গেলেন, আজকে আপনি বাসায় আসলেন, আপনার এই শপিং এর কারণে আপনার একটা পরিবার সদস্য আপনার জীবন থেকে চলে যেতে পারে। তো আপনি এই শপিংটা বাদ দেন, যখন আপনার সব সুফল আসবে আমরা ইনশাআল্লাহ সবাই সুন্দরভাবে আগামীবারের ঈদ করব। তো আমি শেষবারের মতো আমি দুটি কথাই বলবো যে আগামীকাল 7ই মে শহীদ আসাদুল্লাহ মাস্টার স্যারের 17তম শাহাদাত বার্ষিকী। আমি সকলের দরবারে সকলের কাছে আহ্বান জানাবো, আপনারা সকলেই আমাদের শহীদ আসাদুল্লাহ মাস্টার, জাতীয় সম্পদ শহীদ আসাদুল্লাহ মাস্টার স্যারের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ জন্য স্যারকে জান্নাত নসিব করেন এবং তার সুযোগ্য উত্তরসূরি পবিত্র রক্ত আমাদের মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ মোহাম্মদ জাহিদ হোসেন নাসার এমপি, মহান আল্লাহ যেন তাকে সুস্থ রেখে তাকে ন্যায় দান করে এবং তার বাবার অসমাপ্ত কাজগুলো যেন তিনি সম্পন্ন করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনাদের চ্যানেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। সর্বোপরি আমরা যারা রাজনীতি করি, আপনারা যারা আছেন, আমরা কিন্তু সত্যি কথা বলতে একই নৌকার মাঝে, আমরা একই প্ল্যাটফর্মে কাজ করি। হ্যাঁ, আপনারা যারা সাংবাদিক মহোদয়গণ আছেন, আপনাদের সাংবাদিক পেশাটা কিন্তু আপনার 4টা সরকারি সংগঠনের 4টা স্তম্ভের ভিতরে একটা স্তম্ভ, একটি মহান এবং মহৎ পেশা। আপনাদের প্রতি, পুলিশ প্রশাসনের প্রতি, সর্বোপরি আমরা যারা রাজনীতি করি আপনাদের প্রতি আমাদের অগাধ বিশ্বাস এবং অগাধ সম্মান এবং কৃতজ্ঞতা আমরা সবসময় প্রকাশ করি। মহান আল্লাহ যেন আপনাদের এই পেশায় আপনাদেরকে সুস্থ রেখে ন্যায় খায়ের দান করেন এবং আপনাদের যেন আরো সফল মহান আল্লাহ দান করেন। আপনাদের চ্যানেলের সফলতা কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সরকারি নির্দেশনা মেনে চলুন। সবাইকে ঈদের শুভেচ্ছা রইল। মহান আল্লাহ আপনাকে সবাইকে সুস্থ রাখুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অসংখ্য ধন্যবাদ জনাব লিটন উদ্দিন সরকার ভাইকে। আর সম্মানিত দর্শক, আমরা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে। এই মুহূর্তে সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।